হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার মেজর পেপার 5 জিওগ্রাফি থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। এখানে আমাদের বিষয়টি কি রয়েছে, মৌসুমী বায়ুর জেট স্ট্রিম তত্ত্ব নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। এই আলোচনার শুরুতে তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করে রাখছি। দেখো, তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনের নিচে দেখো দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছে দেখো, প্রপার গাইডেন্স, এছাড়া হচ্ছে হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস এবং 100% কমন সাজেশন কিন্তু তোমরা পরীক্ষার আগে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর যারা তোমরা মেজর স্টুডেন্টস রয়েছে তার জন্য কোর্সে রাখা হচ্ছে দেখো মাত্র 1299 করে, এবং যারা তোমরা মাইনার স্টুডেন্টস রয়েছে তার জন্য কোর্সে রাখা হচ্ছে দেখো মাত্র 699 করে। তো এই না করে ঝটপট যুক্ত হয়ে যাও। আর আজকে আমাদের আলোচনা এখন ফিরে আসছি। দেখো কি আছে, দেখো জেট স্ট্রিম বা মৌসুমী বায়ুর যে মূল ধারণা সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। জেট স্ট্রিম কাকে বলছে? ট্রপোপোজ অঞ্চলে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে প্রায় 8 থেকে 15 কিলোমিটার উচ্চতার ট্রপোপোজ অবস্থান করছে। সেই ট্রপোপোজ অঞ্চলে কি করছে, পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত তীব্র গতি সম্পন্ন অর্থাৎ খুব দ্রুত গতি সম্পন্ন অর্থাৎ ঘন্টায় হচ্ছে 150 থেকে 300 কিলোমিটার পথ অতিক্রম করে সংকীর্ণ বায়ুস্রোতকে কিন্তু জেট স্ট্রিম বলা হচ্ছে। এটি ভারতীয় জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক, ঠিক আছে। তাহলে জেট স্ট্রিম কোথায় লক্ষ্য করা যাচ্ছে? ট্রপোপোজ অঞ্চলে। এরপরে কি আছে দেখো, প্রধান দুটি প্রবাহ। উপক্রান্তীয় পশ্চিমী জেট শীতকালে ভারতের জলবায়ুকে শুষ্ক এবং শীতল রাখে এই প্রকার জেটটি। আর 2 নম্বর কি রয়েছে দেখো, ক্রান্তীয় পূবালী জেট বায়ু। এই জেট বায়ু কি করছে, গ্রীষ্মকালে তৈরি হয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে কিন্তু ভারতের দিকে আকর্ষণ করে, ঠিক আছে। অর্থাৎ এই ক্রান্তীয় পূবালী জেটে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে আরো সক্রিয় করে তোলে এবং ভারতের দিকে কিন্তু আকর্ষণ করে, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, শীতকালে জেট স্ট্রিমের ভূমিকা। শীতকালে এই জেট স্ট্রিম বা জেট বায়ু কি ভূমিকা পালন করে থাকে দেখে নাও। সেকেন্ড, প্রথম যে পয়েন্টটি রয়েছে, হিমালয়ের দক্ষিণে অবস্থান। শীতকালে উপক্রান্তীয় পশ্চিমা জেট হিমালয় পর্বতমালা দ্বারা দ্বিখণ্ডিত হয়ে অর্থাৎ 2 ভাগে বিভক্ত হয়ে এবং এর দক্ষিণ শাখাটি উত্তর ভারতের ওপর দিয়ে প্রবাহিত হয়। 2 নম্বর পয়েন্ট কি আছে দেখো, উচ্চচাপ সৃষ্টি করে। জেট বায়ু কি করে থাকে, শীতকালে কিন্তু উচ্চচাপের সৃষ্টি হয়ে থাকে। উচ্চ বায়ুমণ্ডলে বায়ু নিমজ্জনের ফলে উত্তর পশ্চিম ভারতে কি করছে, গতিশীল উচ্চচাপ বলয় তৈরি করে, যা কিন্তু বৃষ্টিপাতকে প্রতিরোধ করে থাকে, ঠিক আছে। 3 নম্বর কি রয়েছে দেখো, পশ্চিমী ঝঞ্ঝা। এই জেট স্ট্রিম কি করছে, ভূমধ্য সাগরীয় অঞ্চলে কিন্তু আবার অঞ্চল থেকে ক্ষয়িষ্ণু যে ঘূর্ণবাদ ভারতে নিয়ে আসে তা কি করছে, যা শীতকালে উত্তর পশ্চিম ভারতে কিন্তু হালকা হালকা বৃষ্টিপাত এবং তুষারপাত ঘটিয়ে থাকে, যাকে কিন্তু আমরা পশ্চিমী ঝঞ্ঝা নামে জানি, ঠিক আছে। এরপরে কি রয়েছে দেখো, তিব্বত মালভূমি এবং পূবালী জেটের প্রভাব। তিব্বত মালভূমি এবং পূবালী জেটে কি প্রভাব রয়েছে দেখো, তাপীয় পাম্প বা থার্মাল পাম্প হিসেবে তিব্বত। গ্রীষ্মকালে তিব্বত মালভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে 4000 মিটারের বেশি উচ্চতে থাকায় কি হচ্ছে, অতিরিক্ত উত্তপ্ত হয়। এই যে তিব্বত মালভূমি রয়েছে যা কি হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4000 মিটার কিন্তু উপরে অবস্থান করছে, এই কারণে কি হচ্ছে সেখানে কিন্তু উষ্ণতাটা খুব বেশি থাকে, ঠিক আছে। এর ফলে কি হয়, বায়ুমণ্ডলে তীব্র ঊর্ধ্বমুখী বায়ুস্রোতের সৃষ্টি হচ্ছে। এই ঊর্ধ্বগামী বায়ু কি করছে, উচ্চ বায়ুমণ্ডলে গিয়ে দক্ষিণে প্রবাহিত হয়। এই যে বায়ুস্রোতের সৃষ্টি হচ্ছে ঊর্ধ্বগামী বায়ুস্রোত, সেটা উপরের দিকে গিয়ে কি করছে, দক্ষিণে প্রবাহিত হয় এবং ক্রান্তীয় পূবালী জেট বায়ু কিন্তু গঠন করে থাকে। এই জেট মাঝকালীন উচ্চচাপ অঞ্চলকে শক্তিশালী করে দক্ষিণ পশ্চিম বায়ুকে কিন্তু ভারতের দিকে ঠেলে দেয়, ঠিক আছে। এই হচ্ছে, তাহলে কি বোঝা যাচ্ছে যে ক্রান্তীয় পূবালী জেটে কিন্তু কি করছে, যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটি রয়েছে সেটাকে কিন্তু ভারতে আকর্ষণ করছে। তারপরে কি আছে দেখো, মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন। প্রত্যাবর্তন মানে হচ্ছে আগের অবস্থায় ফিরে আসা, ঠিক আছে। কি আছে দেখো ভেতরে, সূর্যের দক্ষিণায়ন। সেপ্টেম্বর মাসে সূর্য বিষুব রেখার দিকে সরে গেলে তিব্বত মালভূমি দ্রুত শীতল হয়ে যেতে কিন্তু শুরু করে, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, পূবালী জেটের বিলুপ্তি। তিব্বতের উত্তাপ হ্রাসের সাথে সাথে, তিব্বতের যখন উত্তাপটা হ্রাস হতে থাকে, উষ্ণতা হ্রাস হতে থাকে, সেই সাথে দেখতে হচ্ছে ক্রান্তীয় পূবালী জেট বায়ু কি হচ্ছে, দুর্বল হয়ে যায় এবং বিলুপ্ত কিন্তু হয়ে যায়। তারপরে 3 নম্বর কি আছে দেখো, পশ্চিমী জেটের প্রত্যাবর্তন। পশ্চিমী জেট কি হচ্ছে, পুনরায় হিমালয়ের দক্ষিণে ফিরে আসে এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ুর কিন্তু পুনরায় আগমন ঘটে থাকে, ঠিক আছে। তাহলে বোঝা গেল আজকে আলোচনা কিন্তু এতটুকুই ছিল। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।